আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব। আজকের আপডেটটা একটু ব্যতিক্রম হবে, ডেফিনেটলি ব্যতিক্রম, কারণ যিনি ফাহিমা উনি ভাই বোনের নাম এবং সংখ্যায় আলামিন ছাড়া কিচ্ছু বলতে পারেন নাই, নাথিং। এবং ওনাকে আরও একটা পরিবার দাবি করেছিল কিছুদিন আগে আমাদের এখানে, এবং তাদেরকে নিয়ে আমরা আপডেটটা করেছি। কিন্তু আরিফ ভাই বলছেন যে এটাই তার পরিবার হওয়ার সম্ভাবনা আছে। কেন বলছেন, কীভাবে বলছেন আমি ঠিক জানি না। তো সব কিছু মিলে একটু কনফিউজ। এটা পর্ব নম্বর হচ্ছে 441। পর্ব প্রচার হয়েছিল 766টা পর্ব এখন পর্যন্ত প্রচার হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এটা প্রচার হয়েছিল 16/7/2025-এ। তো ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ, সেই বিবরণে আমি যেটা পাচ্ছি সেটা হলো ওনার বর্তমান বয়স 27 থেকে 28 বছর। হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5। ছোটোবেলায় আমি একদিন মাকে বাসায় দেখতে পাইনি। আমি মনে করেছিলাম মা বাসার বাইরে গেছে। আমি মাকে খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হাজারিবাগ বেরিবাদ চলে যাই। সেখানে গিয়ে মাকে না পেয়ে আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যাই। আমি সেখানে বড় হই, ওনারা বিয়ে দিয়েছেন, এখন আমি স্বামী সংসারে আছি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এখানে ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে। আর টঙ্গের ঘরে ভাড়া থাকতাম। আমি যখন মাকে খোঁজার জন্য বাসা থেকে বের হই তখন আমার নানু বলেছিল তুই যাস না, হারিয়ে যাবি। এখানে অবশ্যই আমি যে কথাটা বলবো সেটা হলো যে এই ফাহিমাকে কিন্তু একটা পরিবার অলরেডি দাবি করে না, মানে যে পরিবারটা আজকে ফাহিমাকে দাবি করতে এসছে সেই পরিবার কিন্তু অলরেডি আমাদের আরও একটা এপিসোডে এসেছিল আরেকটা বাচ্চাকে, মানে আরেকজনকে দাবি করে। সেটার আপডেট আমরা করেছি, যদিও এটার কোনো রেজাল্ট আসে নাই। আবারও যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো এখন ওই পরিবারটাই আবার দাবি নিয়ে আসছে যে ফাহিমা তাদের সন্তান। কোয়াইট কনফিউজিং এবং হওয়াটাই স্বাভাবিক। শুধুমাত্র আলামিন ছাড়া কারো নাম তার মনে ছিল না। এখন দেখি বাকি তথ্যগুলো মেলানো যায় কিনা। আমি আসলে ওইভাবে আলাদা আলাদা করে ধাপে ধাপে পর্বগুলো করব না। আমি সবাইকে একসঙ্গে ডেকেছি, সামনাসামনি বসবো, কথা বলবো, দেখা যাক কি হয়। ঠিক আছে? ওকে। ফাহিমা না আপনার নাম? ওকে। আপনি শুধুমাত্র একজনের নাম বলতে পারছেন, রাইট? হ্যাঁ। বাবা মা কাউকে দেখলে চিনবেন? আমার তো ওনার কথা মনেই নাই। ঠিক আছে। আমাদের এখানে যে পক্ষ আসছে সেই পক্ষ আরও একজনকে দাবি করে আসছিল এখানে, যদিও ওটার কোনো মীমাংসা হয় নাই। তো ওনারা এখন আবার আপনাকে দাবি করে আসছে। আমি ঠিক জানি না কি হবে। একটু সামনাসামনি কথাবার্তা বলেন, তারপরে বুঝতে পারবো কি অবস্থা। আপনাদের সাথে একটু পরিচিত হই। ভাই, আপনার পরিচয়? আপনি ফাহিমার চাচাতো ভাই। চাচাতো ভাই, মানে পরবর্তীতে যে পরিবারের কাছে বড় হয়েছে। চাচি, আপনার নাম? আমার নাম খোতেজা। খোতেজা। উনি কি হয়? আমার মেয়ে। আপনার কাছে আসছে, পরবর্তীতে বড় হয়েছে আপনার কাছে। এটা কে? এটা ওর মেয়ে? কি নাম মা তোমার? নাম বলো। মিম। ওকে। আপনি বাবা? জি। আপনি পাইছিলেন ওকে? জি। আমার এক লোক আছে চাচা সম্পর্কে। হ্যাঁ। উনি ছাগলের ব্যবসা করে, উনি নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে দেখি উনি বাদের দিন আর রাখবে না। হ্যাঁ। তখন আমার ছোট ছেলে বললো কি যে না, আমাদের বোন নেই, এটা আমাকে বোন, আমার বোনের লিয়ে এলো। আপনারা পেলে বসে বিয়ে সাথে দিচ্ছেন, আপনারাই সমস্ত কিছু। আচ্ছা, বসেন, দেখি কি দাঁড়ায়। আনছেন কোথায়? নিয়ে আসেন, বসেন এখানে। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বসেন। এই যে এখানে সোফা আছে, বসতে পারেন, কোনো সমস্যা নেই। মুখ দেখাইতে হবে, মুখ ঢাকা যাবে না। ফোনটা বন্ধ রাখেন। এনারা কততম পর্বের জন্য আসছিল? 401 পর্ব। 401 পর্বের গেস্টের নাম কি ছিল? ওনার নাম ছিল রাহিমা এবং ফাহিমা, দুইটা নাম ছিল। ও আচ্ছা, রাহিমা ফাহিমা। আজকে যে আসছে সেও ফাহিমা? সেও ফাহিমা। ফাহিমা। আচ্ছা, তো ওনার সাথে কি হলো আপনাদের? মিলছে? শেষ পর্যন্ত কথাবার্তা বলছেন আপনারা? ওইটা আপনাদের মেয়ে? আগেরটা যেটা? হ্যাঁ। কেন? ওরা তো অনেক কিছু মিলে না, তো নাম উনি মানছে? উনি তো বলছে যে আপনারা আমার বাবা মা, তা আমরা বলছি যে মিলে না, তো কেন মায়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে কিছু মিলছে আবার কিছু মিলে, আবার ওই যে বলছে। উনি কি বলতেছে যে আপনারাই? হ্যাঁ। আপনি ওনার ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারা বলতেছে। এখন আপনাদের কি করবেন? আজকে আবার যাকে নিতে আসছেন, এটা কি? আমরা যে বলছিলাম যে আমাদের বুইনে হারাই গেছে টঙ্গের ঘর থেকে, নানি গোসল মোসল করে আইছে, তেল সামান দিয়ে আমার এটা বাইছিল, এগুলো মিলছে? এই নের সাথে এটাই মিলছে সবকিছু আমাদের। আপনার মার চেয়ারের সাথেও মিলে যায়। আপনি কি জানি হন? আমি তো মামা লাগি। মামা, সম্পর্কের মামা। আপনি? মামু। আপনি কি হন? জাহাঙ্গীর নামে কেউ ছিল? ওই একটা ভাইয়ের নাম বলছে, কি যেন নাম বলছে? আলামিন। আপনার আলামিন।
ও চেহারার সাথে মিল আছে না? ইন্টারেস্টিং। আপনি কেমনে বুঝলেন এটা পরিবার হতে পারে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই ফাহিমা নিয়েও একটা কাহিনী আছে। হ্যাঁ, এই ফাহিমা যিনি যখন আমাদের সাথে যোগাযোগ করছে সম্ভবত এটা 3 বছর আগে। তো এর আগে যে ফাহিমা আমাদের সাথে মানে 401 পর্বতে যিনি এসেছিল ওনার নামও ফাহিমা ছিল, উনিও আমাদের সাথে 3 বছর আগে যোগাযোগ করছে। আমি মনে করছিলাম যে এই ফাহিমা মানে আজকে যে ফাহিমা আপডেট রেকর্ডিং করতেছি এই সেই মানে ওই ফাহিমা, কিন্তু তৎক্ষণিক মানে আমি বুঝতে পারিনি যে ওই ফাহিমা আলাদা এই ফাহিমা আলাদা। আসলে এখানে তথ্য তো অনেক কম, সো এখানে জটিলতা হওয়াটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জি, তারপরে আমাদের এই যে পুরনো যতগুলো পেপারস আছে ওইগুলো আমি দেখি, একটু মাঝে মধ্যেই দেখি যে ফাহিমা নামে কতজন আছে বা অন্য অন্য গেস্ট আসতেছে না কেন তারা, বা তাদেরকে আবার ফোন দেওয়ার চেষ্টা করি। তো এই যে আপডেট ভিডিওটা আমরা 401 পর্ব যেটা করছি, এই ভিডিও আপডেট করার পরে আমি আবার পুরোনো যতগুলো পেপারস আছে আমাদের কাছে এইগুলো আমি চেক করতেছি, যে তখন দেখি যে ফাহিমা নামে একজন আছে যার ভাইয়ের নাম হচ্ছে আলামিন, যিনি বলতেছে। তখন আমি ওনাকে আবার ফোন দিই, বলি যে আসার জন্য। তো উনি আসে এবং আমি মনে করছিলাম যে এই ফাহিমার পরিবার ওনারা। তো আগের যে 411 সেটা উনি বলে নাই ওনার ভাইয়ের নাম আলামিন? না, উনি ওইটা বলেনি। উনি শুধু বলছে এইভাবে যে ওনার নাম রাহিমা ফাহিমা, ওনার বাবার নাম আনসার আলী, মায়ের নাম হলো সেলিনা, উনি এক মার এক সন্তান, ওনার আর কোনো ভাই বোন নেই। সেলিনা বাপ মায়ের যে নাম বলছেন তার সাথে মেলে নাই? না, এনাদের সাথে। তাহলে আপনি আনলেন কিভাবে? শুধু মায়ের নামটা মিলছে। শুধু মায়ের নামটা মিলছিল? হ্যাঁ, উনি কিন্তু বলছে যে ওনার আর কেউ নাই ভাই বোনের মধ্যে। আচ্ছা। আর আমাদের কাছে যে সেলিনা আছে মানে এখন যিনি আসছে ইনি বলতেছে যে এনার একটা ছোট ভাই আছে নাম আলামিন। তো আবার ওইটার সাথে মিলে না। তা আমি সেক্ষেত্রে মনে করলাম যে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কথাবার্তা বলাই, তারপরে দেখা যাবে কি হয়। আমরা তো আজকে তেমন কোনো ইয়ে রাখিনি। আপনারা দুইজন আসেন, চলে আসেন, মা ফুটে আসেন, তোমরা বসো, আসেন। যান যান, বসেন দুজন দুই পাশে। আপনি মাঝে মাঝে বসেন তো, দুজন দুই পাশে বসেন। হ্যাঁ, কথাবার্তা বলেন, বলে দেখেন কি দাঁড়ায়, এটা আপনারা কিনা। আমার মেয়ে গেছে কে নানির সাথে আইছিল, টঙ্গাগড় দাঁড়ান গেছে, টঙ্গাতে গেছে, গোসল মোসল করে নামছে। নানি কইছে আমি যাইস নি? হ্যাঁ আমি যাই। আর আমি যাবি তুই? না, কইছে নাম আর যাম না, আমি মায়ের খোঁজ দিয়ে যাই গে, এই কথা কইছে। ওই পোলা আসলে ছোট, ওই পোলা ছোট আসলে, আর দুজনে পিঠা পিঠি। তা ছোট আসলে এবার বলে গেছে। আর সে বাবা আর কি আসলে না, ঘরে কাজে গেছে, কাজে গেছে। আর আমি অন্য জায়গায় গেছি, আমি ঘরে আসলাম না। তো ওই না কইয়ে গেছে যে মাথা মতো আসুরিয়ে গোসল মোসল করে জামা জমা পিল্টে গেছে, এক গোল জামা ফুটপুরি ফুটফুট জামা গো, জামা গো ফুটফুট গোল জামা। জামাটা কি কালার ছিল? জামাটা ছিল এই কালার হলুদ, হ্যাঁ হলুদি জামাটা, হলুদ এরকম আটা, জামাটা হলুদ। জামাটা কি পলিস্টার ছিল নাকি সুতি ছিল? পলিস্টার ছিল। আমরা জামা বিটিয়াতে দেখছি আমাকে জামাই জামাই মিলছে, আর আমাকে চেহারাতে মিলছে। আচ্ছা, ওর কি আপনারা পাইছেন কোন জায়গা থেকে? আচ্ছা, ওর কি কোনো জন্মের দাগ ছিল ওর শরীরে? না, ওর জন্য কোনো দাগ নেই। ওর কি কোনো এমনি কোনো সমস্যা ছিল, শারীরিক কোনো সমস্যা ছিল? শ্বাস আছে একটু, কি ছিল? শ্বাস আছে, শ্বাসকাশ আছে, ছোট শ্বাসকাশ ছিল। এমনি তো ওর জন্ম দাগ নাই আপনারা বলতেছেন, কিন্তু তো বলে যে আছে ওর জন্ম দাগ আছে। ছোট কালের শ্বাসকাশ হচ্ছে, উপরে রয়েছে গা, নানা নানি দিয়ে পালছে। আমি ঢাকা আসলাম, শ্বাসকাশ আছে। ঢাকা তো ঢাকা দেশে থাকতো নানা নানির কাছে। চুপ কত, তুই তো ছোট শ্বাসকাশ আছে, এটা ঠিক আছে। শ্বাসটা উঠলে গিয়া খালি মানে উপরে আমি রয়েছে মেয়েরে বেডে। হেবার নানা একটা সিরে বানিয়ে খাওয়াইছে, হেবার বলছে সিরেপটা ভালো হয়েছে, ভালো হয়েছে। সিরেপটা খাইয়ে যে না আইছে নানির সাথে তোর যখন শ্বাসকষ্ট হইতো তখন ও আপনাদের কাছে যখন থাকতো তখন না না কিরকম করতো? রয়েছে মাঠদারে রয়েছে, আমার মাঠদারে বুঝে নেও না উপরে রয়েছে। কিভাবে থাকতো? ও যে শ্বাসকষ্ট যখন হইতো, যখন কষ্টটা শুরু হইতো তখন ও কিভাবে থাকতো? ওইভাবে উপরেই থাকতে, প্রথম প্রথম কি এরকম থাকতো? হ্যাঁ হ্যাঁ, ছোট কালে থাকতো উপরেই। ওর তো জন্মের দাগ আছে, ওটা তো আপনারা বলতে পারছেন না। ওটা কইতো, ওটা আমার মা বাপেরা পালছে, ওটা আমি বলতে পারবো না, কিন্তু শ্বাসকাশটা আছে ছোট কালে। যখন
আপনি ছিলেন কোথায়? হারাইছে আসসালাম কোথায়? ইসলামবাদ টঙ্গে। ইসলামাবাদ টঙ্গে। টঙ্গে আসলাম। ওইখান থেকে হাঁটতে 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 হ্যাঁ ওই হাজারিবাগ চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ হাজারিবাগ আমরা বিসিতে গেছিলাম। হাজারিবাগ চলে আসছিল, তখন ওই যে বললাম আমার আমার চাচা, বাবার লই আমি বিসিতে গেলাম হাজারিবাগ। হাজারিবাগ আমার চাচা, উনি আমার চাচা এই রাত্রিবেলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন দেখে যে ওর বাপ থেকে খুব গালাগালি করতেছে, তুমি আর এক মাইয়া লীলা কার মাইয়া নিয়ে আসলা। পরে আমরা দেখতে গেছি, ওরা দেখতে গেছে আমার ছোট ছেলের নিয়ে। তখন আমার ছোট ছেলেগুলো গিয়ে যখন দিয়ে দিব যেন আমরা দিয়ে দেবো, রাখুন না, আমরা কার মাইয়া রাখুন। নানির এক জোড়া জুতা পাই দিয়ে গেছে, জুতা জোড়া নাই। হ্যাঁ কমে লুডে গেছে করতে না গোসে করে জুতা জোড়া পাই দিয়ে গেছে। পরে লাস্ট টাইম আমার ছোট ছেলে বললো কি যে মামু বোন নিয়ে আমু বোনছে। আমি অবধ দেখি গেছি নিচে তো আসলাম দোতলা রুমে বুঝছেন, তাও নিচে কল আছে, ওরা কলে গেছে গোসল করতে। গোসল করে ওকেবারে কই গেছে আমি তোরা উপরে যাইস গে। উপরে গেছে ছোট পাতিলে লইয়া, ছোট পাতিলে লই গেছে ওগো থইয়া ওই মাথায় গোসল তেল পানি দিয়ে ওর নানি জামা গো পরাই দিছে। এক লাল গোল জামা ছিল সেটা গায়ে দেয় না, সেটা ময়লা দেখিয়া মেলা দেখে দে নাই। ওই জামা গর বড় মামাই দিয়েছিল, ওই জামা গো পলিস্টার হে গো গায়ে দিয়ে নামছে। আচ্ছা নানা নানির কাছে থাকতো, ও কি যখন হারাই গেল তখন 2-1 দিন আগে বা যেদিনকে হারাই গেল সেদিন কি নানার সাথে বাজারে কিছু কিনতে গেছিল? না না বাজারে গেছে, আমি তো মেয়ের কাছে বললে গেছি, ওটা তার খেয়াল নাই যে তোরা দুজনে বাজনে গোসল করতে। আপনি বলছিলেন না যে আপনার একটা ভাই ছিল, ছোট না বড়? ছোট। কি নাম? আলামিন। আপনার নাম কি? আলামিন। আপনি একটু চাপেন তো ওনার দিকে, হালকা চেহারাটার মধ্যে একটু মিল আছে কিনা দেখেন, দর্শকরা দেখুন। এই হচ্ছে চেহারা, কিন্তু আগের তো যেটা ছিল ওখানে তো কোনো মিল কোনো কিছু ছিল না। ওনার বাবা কি বেঁচে আছে? এই আপনার স্বামী কোথায়? ছেলে মেয়ের বাবা কোথায়? একটা বাবা নাকি মারা গেছে, মারা গেছে ছোটবেলায়। আপনার কিছু বলার থাকলে বললেন, যদি পার্টিসিপেট করতে চান। কোন সমস্যা? দেখুন ওনার মা আর মেয়ে চেহারা দেখেন না, মা মেয়ের চেহারা বা ভাইয়ের চেহারা সবই তো একই রকম মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, ওটা পরের বিষয়, উনি কথা বলুক। আপনার কিছু মনে নাই ছোটবেলায়? মাকে নিয়ে কোনো স্মৃতি নাই? নানির চেহারা কি একটু মনে আছে যে দেখলে চিনতে আছে? আমার ছোট ভাইটা এরকম কালা, বুঝছেন? আমার ছোট ভাইটার লাগে কালা। আমার তো সব এই যে তো মেলে, বোরা মেলে, চোখের দিক দিয়েও মেলে, নাকেও মেলে, দিক দিয়েও মেলে, সব দিক দিয়ে আমার। নানির কথা কিছু মনে আছে আপনার? আমাদের সবই ছবি দেখলে চিনবেন? লেখাটা দেখি। না কাউরেই চিনবে না, কথা বলতে হবে, কথা না বললে কিন্তু হবে না। এখানে সমস্যা হচ্ছে তথ্য আছে একটা। না 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 এত বড়ই তো ছিল মনে হয়। হ্যাঁ এত একটু বড়ই না, 5-6 বছর আমি যেটা শুনছি 5-6 বছর গেলা হয়ে গেছে। 2 বছর পরে ওটা ঠিকই আছে। এটা দাঁত পড়ে না, দাঁত ভাঙলে শ্বাসকষ্ট আছে অনেক। এবার আমার এক স্বাস্থ্য হয়ে আছে না, কসুলতি দিয়ে জাত, এবার একটু ভালো কসুলতি, কালা কসুলতি দিয়ে জাত। এখানে বলছে আমরা টঙ্গের ঘরে ভাড়া থাকতাম, আমি যখন মাকে খোঁজার জন্য বাসা থেকে বের হই তখন আমার নানু বলেছিল তুই যাস না, হারাই যাবি। ঠিক আছে, নানি শেখ দিয়ে গেছে, আমরা ঘরে আছি। ও নানু বেঁচে আছে? না না এই মারা গেছে, না মারা গেছে, মাও মারা গেছে, সবাই মারা গেছে। আপনার কি এতদিন কোনো অনুভূতি হয়নি আমার মেয়েটা? আগে বিশ্বাসী বলতে হ্যাঁ, এবার কই আছে না আছে, আল্লাহ বাঁচাই রাখছে না রাখছে, আল্লাহ যদি ওরে বাঁচাই রাখে তারে আল্লাহ ভালো রাহুক। এর আমি দোয়া দিয়ে যে এই ভালোতে হে ভালো, এই যে 5 বার আমার ঘরে যান, স্বামীর ঘরে যান, সেই দিন কাটাই দিতে আমি এটাই বলছি। সবসময় আসছি মানে ওই কল্পনাই করছি গিয়া, ওই সবসময় কল্পনা করছি। আমি তো বহু চেষ্টা করছি হাজারিবাগ থেকে নিয়ে বা মোহাম্মদপুর বাসবাড়ি থেকে নিয়ে একেবারে আপনার হাজারিবাগ, লালবাগ, কিল্লার মোড় সমস্ত সময় আমি 2-3 দিন মাইকিং করছি। আমি কোনো আমি 3 দিন করছি, পরপর 3 দিন করছি, কিন্তু তারপর যখন পাইনি তখন আসলে ছেড়ে দিচ্ছি। যাক আমার আল্লাহ মেয়ে দেয়নি, আমি এটাই আমার মেয়ে, বাস এই পর্যন্তই আছে। আমার 4 ছেলে, যদি কেউ ওর একটা গালি দেওয়ার কথা বলছে তাহলে 4 ছেলে বাইরে গেছে। কি আমার বোনের গালি দিব? এত বড় সাহস কার হয়েছে? এখন দেখেন আমি কোন মহব্বত করে পালছি ওরে। এখন আপনি মেয়ে আপনি পাইবেন, এটা আমার কোনো ই নেই, বুঝছেন? দেখেন আপনার কথা এখন দেখেন আপনার কি মনে কি আসে বলেন? কথা বলতে হতো এই কথা আপনি না বললে কিছু হবে না, আপনি যা বলে বলতে হবে, আপনারই সব আপনার উপরে। কেন আমারও কিছু নেই। এনারা কিন্তু আরো একবার আসছিল এখানে, সেই মেয়েটার সাথে ধরেন ফাহিমা
রাহিমা এরকম নামের ইয়ে ছিল, কিন্তু কোনো তথ্য এভাবে মেলে নাই। আবার আপনার এখানে ব্যাপার হচ্ছে যে আপনার তথ্য কিন্তু কম, শুধু একটা ভাইয়ের নাম বলছেন আলামিন, এই সেই আলামিন, উনি আবার ভাইয়ের কথা বলেন নাই, ওনার তথ্য মেলে নাই। আপনার যতটুকু বলছেন অতটুকু মিলছে। টঙ্গের ঘরের কথা, হ্যাঁ চেহারার মিলটার ব্যাপারে আমি একমত, হ্যাঁ চেহারার মিল আছে, মারাত্মক মিল আছে। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে ওর বংশ থেকে, হয়তো ওর বংশগত থেকে ওর বাচ্চা, দোনো বাচ্চা যে হাতের আঙুলগুলো কালো, মায়ের হাতেও আছে, এটা কি ওনাদের হাতে আছে নাকি এটা দেখলেও তো। দেখেন 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 ওই যে বাইরে তো ক্রেডিট পাচ্ছেন আপনি, সেম একই জিনিস। দেখেন এটা একটা ভালো জিনিস বলছেন, এই যে হাতের আঙ্গুলের কর কালো, ব্ল্যাক, হ্যাঁ দেখি এই যে ওনারও ব্ল্যাক উল্টা। দেখি বাবা আমার হাতটা একটু দেখি, যে ছেলে ফাহিমার এই যে ওরও ব্ল্যাক, হ্যাঁ ঠিক, ওর বাবার নাই, তার মানে ওর হয়তো বা মার থেকে পেয়েছে। আর ওর বাপে কি করতো? ওর বাবার নাম আছে আলমগীর। কাজ কি করতো? কাজ করতে রিক্সা চালাতো। রিক্সা চালাতো। ও তো বাসায় যা বলতো যে ওর মাটি নাকি ইটা কাজ করতো। তোর বাবা কি করতো? মোর বাবা মাটি কাটে, মোর বাবা মাটি কাটে, আর মোর মায় ভাত রান্ধে। ঠিক আছে, তখন তো দেশে থাকতো নানির কাছে, নানা নানির কাছে। ওই যে আপনার বাড়ি যাইতো একটু মাটি মুড়ি কাটতে দিত, ওটাও থাকতো বাড়িতে, কিন্তু ঢাকা থাকতো না। নানাই বেশি মারতে, উঠে যাইতে না করছে হেমে যাইতো, হে নিজে ডুবই একাল চুলমুল মাইকে যেতে কাদা মাইকে। আমি মনে করছি একটা বাদাম কাঠ বাদাম নিয়ে খাওয়াছিলাম, নানা লাঠিটা ভাই দিছিল। নানা ভাই দিয়েছে একটা লাঠিতে যেমন পিটেন পিটেইছে। আমি যেটা শুনছি মুরব্বীর কাছে যে মারার পরে যে এখানে কান একটু কাটতেও গেছিল, কানটা কেটে গেছিল। হ্যাঁ কান একটু কেটে লাঠিতে পিটেইছে না। কার কান দেখবেন? মায়ার ফাহিমার। ফাহিমার কোন কান আগে দেখেন, দেখেন মেলে কিনা কান। ছোটকালের মাসে ওটা নাও থাকতে পারে, বাড়ির মারছে না কান কাটা নাই, কান কাটা নেই। ছোটকালে জিরো হয়েছে যে মাসে তো কান কাটতে গেছে একটুখানি, অল্প একটুখানি ছোটকালে। নানার বাড়ি আইছে এটা ঠিক আছে, সঠিক দিয়ে সঠিক দিয়ে। না না আমারও মাসে, আমি তো নানা জায়গার মানুষ ছিল, মানে কোটো যেদিক যাবি না এদিক নাকি বিকেলে আর মাত্র বেশি ওনারে কথা কইলে হতে না, মানে যেদিক যাইতে না পারছে সেদিকে বেশি যেতে, আর বেশি যাইতে টেঙ্গাতলা মানুষের বাড়িতে। টেঙ্গাতলাটা যাইতে বেশি, টেঙ্গাতলাটা যাইতে বেশি। রাত পোয়াঙ্গে ফজর সময় ফুলবাজের সময় যাইতে গেল। একটা কথা বলি, ওর ছোটকালে কি নেশা ছিল? যে একটা আছে না যে একটা ছেলে মেয়ের একটা নেশা থাকে, কেউ খেলাধুলা, কেউ গাছে ওঠা, বা কেউ রান্না বাড়া, ওর কোন রকম মাছের টেঙ্গাতলায় যাই টেঙ্গা টুঙ্গা হয়ে আছে, আর পানিতে ডুবেছে বেশি, পানিতে ওনার ডুবনটা বেশি আছে, যেমন যাইতে না করছে সেদিকে বেশি গেছে। পানিতে ডুবে তো বেশি নানা গোটে নদী লগে তো নানা গোটো যে পানিতে যাস তুই যে ডুববে যাস তোরে ডবকেরা বৃষ্টি বকেরা তোরে। ও গাছতলা গেতো, অনেক গাছে উঠতে পারতো। এটা ঠিক আছে, গাছতলা যাইতে টেঙ্গাতলা যাইতে দেখা সকাল আমরা তো উঠে যেত, উঠে গাছে গাছে ঠিক আছে, টেঙ্গাতলা যাইতে গেছে মানুষের বাড়ি টেঙ্গাতলা, ওটা ওটা তো হইতে বাদাম তো হইতে যাই, যে বাড়ি যাই ঠিক গাড়ি বাড়ি গাছটা হলো টেঙ্গা গাছটা আছে, কুলে টেঙ্গা বাদাম গাছ আছে, বাদাম তো হলো আছে। আমার 3 জনে বেরে পাইবো না গাছটা। অবু অবুয়া তোমার নাকি কম দেয়া হইয়া তো ফুল পাওয়ার সময় বাদাম তো হইতেইছে, যদি কিছু ধরে তো যদি 5 বছর আমারে এও কইছে গা, হ্যাঁ বলে ফিরেইতেই বেলে না, ফিরেইতেই বেলে না আমরা তো উঠতে এই গাছটা তল তল। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এখন কথা কো মায়ের লোক, কথা কো এখন, কথা কো মায়ের লোক, মায়ের লোক কথা কো, কথা কো কথা হয়েছে গে আমার গো চেহারা সবকিছুতেই মিলছে মায়ের, আমার কথা হয়েছে মায়ের কথা মনে নাই, আর আমি ওই মেয়েটা নিয়েছি, আমার মনে খুব ক্ষতি আছে, এই মেয়ের আমার খুব ক্ষতি নাই, আমার আল্লাহ খুব ক্ষতি নাই, আমার সব দিক আমার ছোট ভাইটার কালা কথা মায়ার কইবে কি মায়ের কথা আছে, কথা আছে পয়লা বছর ভাই আমার, ওই ওই ভাই ভাই আমার এটা ফিটে হয়েছে। বোন বোন নাই, আর একটা আছে ভাইয়া, আর একটা মেয়ে আছে, তাই নারায়ণগঞ্জ আইতারে না, আমার ছোট ভাই মতো কালা কালা দেখ কি কইতে কালামাস কালামাস কালামাস, আমার বাবা কালা আছে, আমি গরিবই কালা।
ওর নানিও কালা, নানির আইডি কার্ডের ছবি আছে, আমার কাছে আছে। ওর কোনো ছোটবেলার ছবি নিয়ে আপনার দেখেছে? না। ও ছোটবেলা কি খাইতে পছন্দ করতো? আসলাম অত বুঝি নাই রে ভাই, আমি টাকা নয় খাবার আসলাম, আমিও বেশি চালা গেছি ঢাকা থাকতে থাকতে এখন চালু হয়ে গেছি। আর ও ছোটবেলায় কি খাইতে পছন্দ করতো এটা জানা আছে আপনাদের? ওই আমার মা বাবা আমার কইতে পারেন, আমার তো একটা হয় না আমার মেয়ে। ছোটতে দেখা যায় ওই নানা কেন দুধ খাওয়া কোনো মতো শাশুড়ি নানা লেগে যেত বলে। আমি তো অনেকদিন নানার কাছে থাকতাম, এও থাকতে না রাখতো না, কেউ রাখতো না। মানে ও একটু কম থাকতে, ও বেশি থাকতে। এটা ঠিক আছে, এরা পেঁয়াজ কমই খায়, পেঁয়াজ কমই খায়। আরো যে একটা মেয়ে আছে সেও পেঁয়াজ খায় না, মগ গ্রুপের মধ্যে পেঁয়াজ কমই খায়, আমার নাতি তো পেঁয়াজ কম খায়। কথা বল। মামাটা দেখলে ঠিক আছে, কথা বলতে ঠিক আছে, মানে যারা পালছে একজন মামা এসে, আবার মামা এসে ঠিক আছে, অনেক কথা ঠিক আছে নি, কথা ঠিক আছে। হ্যাঁ তোর চেহারার দিকে মারলে মার মতো লাগেনি, মিলছে? তুই এখন না স্বীকার করছ, এটা উনি হ্যাঁ? আর এখন না স্বীকার করলে এখন কবি ওই ভাই আছে, ভাইয়ের স্বীকার করতেই হয় আর মুখের দিকে উস্তাই দেব, ভাই চাই দে, দেখেন সমস্যা। ছোট ভাই, এটা তো ছোট ভাই তোর, দেখবার মতন দেখ, কত বছর পর আরো 30 বছর। তোর থেকে কি ছোট আছে তোর ভাই? আমার ছোট আছে। আপনি কি শিওর? জি, আমাদের আপনার কাজের জায়গা থেকে শিওর? জি, হ্যাঁ, জি। তাহলে আমরা ফাহিমা আগে রাহিমারে কি আরেকটা বোঝাবো? কারণ আছে ভাই, হ্যাঁ, উনি যখন আমাদের আপডেট ভিডিওতে যিনি মা দাবি করে এসেছিল, হ্যাঁ, উনি কিন্তু ওনার, আমি এখন বুঝতে পারি, মানে তখন বুঝতে পারছি, ওই দিনই বুঝতে পারছি যে ওনার মনে একটা সন্দেহ আছে। ওনার মেয়ে না। জি ভাই আমার বলছিল পরে ফোন দিয়ে। না না, এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করি, তারপর আমরা বলে দিই যে আপনারা ডাক্তারি পরীক্ষা করে নিন, ডিএনএ টেস্ট করে নিন, এটা আমাদের কাজ। এরা যেহেতু প্রাপ্তবয়স্ক, কেউ কাউকে জোর করে দেওয়ার কিছু নাই, মনের মিল হইলেই যে ভালো থাকবে, নাইলে তো থাকবে না। এমনও হয়েছে যে বাপ মা কনফার্ম, তারপরে বাড়ি যাওয়ার পরে অনেক সময় দেখা যায় সম্পর্ক অনেকে রাখে নাই। এখন কার সাথে সম্পর্ক ভালো থাকবে না মন্দ থাকবে এটা তো তার ব্যাপার, কিন্তু আমার যেটা কাজ সেটা হচ্ছে যে খুঁজে দেওয়া। এখন আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা দুই পক্ষ যদি মিলাই ঝিলাই থাকতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা আরো ওভার কনফার্ম হওয়ার জন্য আপনারা চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন, করে দেখতে পারেন। এটা তো কপি, একদম পুরো ভাই বোন, চেহারা একদম মিল আছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে মুরব্বী বোন, আমি যে গেলে বিটি এডা যে গেলে পাঠাই সাইকেলই আমি দেখি কান্ত, সাইকেলই মনে আমার দাম দিয়েছে যে এই মেয়ে আমার, কেউ 100 আমার কেউ করতে পারবে না। এটা আমি বিটি যেটা দেখছি এই সময় কতক্ষণে খালি আম খালি সিলের মতন খালি হচ্ছে গিয়া। আসল বাড়ি কই? আসল বাড়ি গীতে বরিশাল। বরিশাল বাকের বলে ঠিকই আছে, আসল বাড়ি ডাক আমার দিছে, ঠিকই আছে। প্রথম ডাক দিছে আমি কিছু ভাইয়ারে ডাক দিই, কাকা ভাইয়া মায়ে বলায় বুলায়। আচ্ছা, বলতো কি এই তোর হাসান ভাইয়ের ডাক দিলে ওকে থেকে এ হাসান ভাইয়া তোরে মায় বলায়, ওই যে বরিশালের। হ্যাঁ, তাহলে তো সবই মিলে যাচ্ছে। আপনারা কি কনফার্ম আপনাদের জায়গা থেকে? আমাদের জায়গা থেকে এখন আমরা কনফার্ম যে এটাই ওনার পরিবার হতে পারে। মা মেয়ের চেহারা, ভাইয়ের চেহারা মোটামুটি, ভাইয়ের চেহারার সাথে তো একদম পুরাপুরি মিল। নানি নানি আপন নানি, এটা আপন নানি, যাও আপন নানি যাও, সমস্যা নাই। নানি দুইটা নানি, সমস্যা নাই, যাও। ওইটা তোমার মামা, ওই যে মামা, ওদেরকে ডাকেন, দেখেন আসুক একবারে। ওটা মামা। এই বেশি না, 2-4 দিন 5 দিন দেখুন, নইলে পরে দেখবেন যে সব রাইট। কথাবার্তা বলুক, কথাবার্তা বললে হয়তো আরো সমাধান হয়ে যায়। ছোট হলে দেখছে কি ওই তুমি সেন্টার কইতে বলতে বহ চেপে বসি একটু সবাই আমরা, তাহলে অন্যতে বুঝে নেব। আপনি মামা হন ওনার? তো আগেরটার ক্ষেত্রে কি মনে হচ্ছিল, এখন এটার ক্ষেত্রে কি মনে হইতেছে? আগেরটার সময় আসছিলেন না? আসেন নাই আপনি? এ কি আপনার ভাগ্নি মনে হয়? দেখা তো সেরকমই, দেখা সেরকমই। দেখেন দেখে, ও আপনার ছেলে এটা। আচ্ছা আচ্ছা, হাতে কি হয়েছে ওর? ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটকালে। আপনি কি হন সম্পর্কে? এখন আমি তো মামার সম্পর্ক আর কি। আচ্ছা, তো আপনার কি মনে হয় ও আপনাদের ভাগ্নি? হ্যাঁ, আগে যে জনের সাথে নিয়ে গেলাম ওদের সাথে যোগাযোগ ছিল আপনাদের? না, আমি পরে শেষ হয়েছে আর কি। ওই সময় দেখেন নাই? আচ্ছা, আল্লাহ ভরসা। এখন আপনি কি বলতে চাচ্ছেন বলেন, মন থেকে কি আসে সেটা বলেন, ওই মাথায় রাখার দরকার নেই কে কি বলবে না বলবে।
সবাই যখন বলতেছে তাহলে ওনারাই আমার বলতেছে মা না। বাবা। বলতেছে না, তোমার কি তোমার কি বলতেছে এটা বলবো। আপনার কি মনে হয় আপনার মন থেকে আসতেছে একটু সময় লাগবে না, একটু সময় লাগবে। কারণটা হচ্ছে কি দেখেন, কিছুই তোর মনে নাই, না আমার কিছুই মনে নাই, খালি ভাইয়ের নামটাই মনে ছিল। ভাইয়ের নামটা মনে আছে। আপনি কথাবার্তা বলেন, বাড়িতে যান, কথাবার্তা বলেন, সময় নেন, নিয়ে আপনার মন থেকে আসলে আপনি প্র্যাকটিস করেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে? এই দেখেন আমার নাক, মেন নাক, চোখ, মুখ, ভুরা মাগদের সবই, কপাল, হেরা আছে, হেরা দেশে থাকে, হ্যাঁ, নাম ছিল হেরে ঘরেও দেখছে, ঘরেও দেখছে, হে লোক তার খায় পাতা মেন দিকে, হে লোক পাম কিনা। এখন তো ছোটকালের কোনো স্মৃতি আর মনে নেই। সেটাই সমস্যা। বড় হইলে চেহারা যায়, ছোট এক চেহারা দেখে বড় হইলে আপনার মেয়ে কিন্তু আপনার চেহারা মিল আছে। এখন আমি আমি বহুত কষ্ট করে ওরে মানুষ করছি, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি এমন ভাবে মানুষ করছি। ও ভাই এই কথা দেই না, যারা কইছে হেরা কইছে মিস্ত্রি কাজ করে হেরা পাইছে ভাই, কথা দেই এই কথা বহুত শুনছি, মিস্ত্রি কাজ কইছে মিস্ত্রিরে পাইছে, মেয়ে মিস্ত্রি যারা কাজ করছে তার মিস্ত্রিরে পাইছে, ওরা হাজারি বেগ দিছেইতে যে হাজারি বেগ পাইনি, হেরা বলছে যে মিস্ত্রি কাজ করে হেরা পাইছে মাইয়া। কারা বলছে এটা? ওই যে একজন আর দেখাইছি, ওই গণক সব কথা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মানে ওনাকে বলছে মানুষ যে আচ্ছা ঠিক আছে, আমি ফর্মালি একটু শেষ করি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবাইকে আমরা একসাথে করেছি এবং আমরা যে 5টা ধাপ একসাথে মেনটেন করে ওটা করিনি, আমরা এক ধাপই সব করে ফেললাম। এখন আপনারাও আপনাদের জায়গা থেকে একটা সিদ্ধান্ত দিতে পারেন, বাট এইখানে আমরা আমাদের জায়গা থেকে কাউন্টিংয়ের যে ব্যাপারটা সেটা হয়তো যুক্ত হচ্ছে না, কিন্তু ওই যে আমাদের 411তম যেটা পাওয়া গেল এবং এখানে যেটা পাওয়া গেল সব 401, তো সব কিছু মিলিয়েই বিষয়টা এখন এরকম। আর এই ফাহিমা তো যোগাযোগ রাখবেন। এটা ভালো হয়েছে যে ওনার পালিত বাবা মা পরিবার সবাই সাথে এসছেন, সবাই মিলে সুন্দরভাবে একটা যোগাযোগ রাখা। এখানে আসলে বিষয়টাতে এমন না যে মা এসে দাবি করেছে সন্তান যদি সম্পর্ক রাখে তো সম্পর্ক রাখবে, আবার সন্তানও তার মাকে খুঁজতে এসছে, কিন্তু এখানে মনের সম্পর্কটাই বড় কথা। তো এখন ওনারা যাক, সময় নিক, এরপরে যদি কোনো একদিন আমরা সময় পাই ওনাদেরকে আমরা আনবো, তখন যদি ওনারা হ্যাঁ দুই পক্ষ থেকেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওনারা বলবে যে আমরা মেনে নিয়েছি, তখন আমরা সংখ্যা যোগ করবো। ঠিক আছে চাচা? হ্যাঁ, আপনার স্বামী কোথায়? কাজে। ও আসে নাই কেন আজকে? কাজে গেছে না? ঠিক আছে, তো অভিভাবক সবচেয়ে বড় অভিভাবক আপনার বাবা, যে আপনাকে লালন পালন করছে, সেটাই। তো এখন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েন, তারপরে আমাদেরকে একটা সময় পরে এসে জানান। আচ্ছা ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমার জন্য এতটুকুই। হ্যাঁ, আমি এর চেয়ে বেশি আর কিছু করতে পারলাম না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।